রাজধানীতে তীব্র যানজটে অতিষ্ঠ নগর জীবন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহনই পার করতে হচ্ছে নগরবাসীর, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। মহাখালী থেকে যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, এই সকালে যানজটের চিত্র কেমন দেখছেন? নগরবাসীর ভোগান্তি নিয়ে জানাবেন, কি বলছেন তারা, সব মিলিয়ে জানতে চাই। জি কৌরি, আসলে এই তেজগাঁও এবং মহাখালী রুটের যে প্রধান সড়কটি, এটিতে কিন্তু প্রতিনিয়তই যানজট লেগেই থাকে। আমরা প্রতিনিয়তই দেখি যে এই এলাকায় যাতায়াতকারী যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে থাকেন, তাদের এই যানজটে কিন্তু প্রতিনিয়তই ভুগতে হয়। আমরা দেখেছি যে এই এলাকায় যে যানজট হয় সেটির প্রধান কারণ কিন্তু আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যেই বাসগুলো রাখা হয়েছে, এই বাসগুলো কিন্তু কখনো কখনো 2 থেকে 3 স্তরে রাখা হয়, যার কারণে কিন্তু আসলে এক লাইনে যেই সিটি সার্ভিস বাসগুলো, বাস এবং প্রাইভেট কার সহ মোটরসাইকেল যারা চলাচল করে তাদেরকে এক লাইনে যেতে হয়, যার কারণে কিন্তু যানজট সবসময় লেগে থাকে বলে জানানো হচ্ছে ভুক্তভোগীদের পক্ষ থেকে। তবে বাস মালিকরা বলছেন তাদের আসলে যেই বাস কিংবা গাড়িগুলো রাখার জায়গা না থাকায় কিন্তু আসলে এই রাস্তার ওপরে রাখতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি সাধারণ ভুক্তভোগীরাও কিন্তু জানিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে এই যে সিটি সার্ভিসের যে অর্থাৎ ঢাকার মধ্যে যেই বাসগুলো চলাচল করে সেই বাসগুলো কিন্তু আসলে কখনো কখনো আড়াআড়িভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রীদের উঠানামা করানো হয়। মিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যার কারণে কিন্তু পিছনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে যে এই মহাখালী বাস টার্মিনাল ঢাকার বাইরে নেয়ার একটি প্রস্তুতি নিয়েছিল সরকার, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টরা এখানে পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু আসলে এই বাস টার্মিনালটি ঢাকার বাইরে নেয়ার একটি প্রক্রিয়া করছেন, সেটিও চলছে। তবে সাধারণ জনগণ বলছেন যে এই বাস টার্মিনাল ঢাকার বাইরে নেয়ার আগে আসলে এখন এই জনভোগান্তি কমানোর জন্য প্রয়োজন প্রশাসনের সুদৃষ্টি এবং যেসব জায়গায় অর্থাৎ এই মহাখালী বাস টার্মিনাল এলাকায় কিন্তু বেশি যানজট সৃষ্টি হয়, যার কারণে এই এলাকায় যে বাসগুলো রাখা হয় সেই বাসগুলো যাতে এখান থেকে 3 স্তরে না রেখে এক স্তরে রাখা কিংবা এই প্রধান সড়কে না রাখার ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু এই জনভোগান্তি অনেকটাই কমে আসবে। কৌরি। খালেক, ধন্যবাদ আপনাকে।